হ্যালো ভিউয়ার্স, ক্রিয়েটিভ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আমি তানভীর আহমেদ। আজকে আমরা দেখব কিভাবে কম্পিউটারের ড্রাইভগুলো হাইড করতে হয়। তাহলে দেখে নেওয়া যাক। তো প্রথমে আমরা কম্পিউটারে চলে যাই। কম্পিউটারে আসার পর দেখেন এখানে আমার 5টা ড্রাইভ দেওয়া আছে। তো এখান থেকে আমরা যে কোনো একটা ড্রাইভ হাইড করে ফেলবো। তো আমি মনে করতেছি যে আমার এই যে সফটওয়্যার ড্রাইভটা আছে এটা আমি হাইড করব। তো এটা হাইড করার জন্য আমি প্রথমে এটা ক্লোজ করে ফেলি। তো আমরা এখানে কম্পিউটারে রাইট বাটন ক্লিক করে ম্যানেজে ক্লিক করব। ম্যানেজ ডায়লগ বক্সটা চলে আসছে। তো এখানে ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করব। ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করার পর ডিস্ক ম্যানেজমেন্টের অপশনগুলো চলে আসছে। দেখেন এখানে আমার 5টা ড্রাইভ চলে আসছে, সি ডি ই এফ জি। তো আমরা সফটওয়্যার ড্রাইভটা হাইড করব, সেজন্য সফটওয়্যার ড্রাইভে রাইট বাটন ক্লিক করে এখানে চেঞ্জ ড্রাইভ লেটার এন্ড পাথস এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে এইটার ডায়লগ বক্সটা চলে আসছে। তো এখান থেকে দেখেন রিমুভে ক্লিক করব। তো রিমুভে ক্লিক করার সাথে সাথে দেখেন ডিস্ক ম্যানেজমেন্টের অপশন চলে আসছে, আপনি কি এটা হাইড করতে চান কিনা। তো এখানে আমরা ইয়েস করে দেব। তাহলে এই ড্রাইভটা দেখেন হাইড হয়ে গেছে। তো এখন আমরা দেখি যে এইখানে মাই কম্পিউটারে দেখেন আমার এখানে সফটওয়্যার ড্রাইভটা চলে গেছে। এখন যদি মনে করেন না আমি সফটওয়্যার ড্রাইভটাকে পুনরায় আবার আগের জায়গায় নিয়ে আসবো, তাহলে এখানে আমরা সফটওয়্যারে সেম আমরা এটা ক্লোজ করে ফেলি। এখান থেকে ম্যানেজে আসার পর ডিস্ক ম্যানেজমেন্ট, এখানে আমি সফটওয়্যার ড্রাইভটাকে শো করে ফেলবো। তো সফটওয়্যার রাইট বাটন ক্লিক করে এখানে চেঞ্জ ড্রাইভ লেটার্স এন্ড পাথস ক্লিক করলাম। এখান থেকে আমরা অ্যাডে ক্লিক করব। আমরা কি ড্রাইভ হবে, এখান থেকে আমাদের জি ছিল, সেজন্য জি দিয়ে আমরা ওকে করে দেব। তো এটা চলে আসছে, আমরা এটা ক্লোজ করে দিই। হ্যাঁ, এই যে আমাদের এখানে ড্রাইভটা চলে আসছে। তো এই ছিল আজকের ভিডিওটি। যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।